হ্যালো এভরিওয়ান। তো আজকে হচ্ছে বছরের শেষ দিন, এখন বাজে হচ্ছে 11:17। তো আমি ভাবলাম যে আমার একটা ইয়ার রিভিউ ভিডিও বানানো উচিত। তো আমি দেখলাম বিতিকবাজ একটা ইয়ার রিভিউ ভিডিও দিছে। যেমন আমি টি স্পোর্টস অনেক বেশি ফলো করি, স্পেশালি টি স্পোর্টস ফুটবল শোয়ের অ্যাডেড টাইম। তো তার একটা ইয়ার রিভিউ দিল। আমি ইয়ার রিভিউটা অন্তত 10-15 মিনিট দেখলাম, এখনও শেষ করতে পারিনি। ভিডিওটা শেষ হলে ইয়ার রিভিউটা ওদের শেষ করব, বিকজ আই লাইক দেম ভেরি মাচ। তো একজন সিএসসি স্টুডেন্ট হিসেবে আমি, যেহেতু আমি প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমি 3টা সেমিস্টার কমপ্লিট করছি 2025 সালে। তো এই 3টা সেমিস্টারে আমি কি করছি সেটা আমি তো আপনাদের দেখাতে চাচ্ছি। যেমন ধরেন প্রথমে 251, এটা হচ্ছে আমার একটা সেমিস্টার। 252, এটা হচ্ছে একটা সেমিস্টার। এটা হচ্ছে 253 সেমিস্টার। তো আসো একটা সিএসসি স্টুডেন্টের ইয়ার রিভিউ দেখি। প্রথমে হচ্ছে 251 সেমিস্টার। আমার শুরুতে দেখো যে ডিজিটাল লজিক ডিজাইন কোর্সটা দেওয়া হয়েছিল। এই কোর্সে কী শেখানো হয়, যেমন বুলিয়ান অ্যালজেব্রা, 1+1=10, এরকম কিছু জিনিস শেখানো হয় ডিজিটাল লজিক ডিজাইনে। তো এটার থিওরিতে আমি কি পাইছিলাম, B+ পাইছিলাম। বুঝতে পাইতেছো B+ মানে 3.20 এরকম একটা গ্রেড। এটা B+ কেন পাইছিলাম, কারণ এটা আমি মিডে 11 পাইছিলাম, এবং 11 পেয়ে আমি ক্লাসে হাইয়েস্ট ছিলাম। যদি এটা ফ্লেক্স করার মতো কিছু না, কোশ্চেনটা অনেক কঠিন ছিল। তো ডিজিটাল লজিক ডিজাইন নিয়ে তেমন কিছু বলার নাই। তারপরে দেখো ডিজিটাল লজিক ডিজাইন ল্যাব, তো এখানে আমি পাইছি A-। হাস্যকর ব্যাপার হচ্ছে আমার নাম্বার হচ্ছে 83, স্যার আমাকে তাও A- দিয়ে রাখছে। 85-এ কিন্তু A, তো আমাকে A দেওয়া যাইতো, এই স্যার দেয়নি। দ্বিতীয় কথা হচ্ছে যে এই স্যারটা একজন বয়স্ক একজন স্যার, সিনিয়র একজন স্যার। উনি হয়তো ভারত থেকে পড়াশোনা করছে, আই ডোন্ট নো, আমি শুনেছিলাম। উনি আমাকে যে 2 মার্ক কম দিছে, যে 2 মার্কসের কারণে আমি A পাইনি, এটা হচ্ছে আমি ক্লাসে লেট ঢুকছিলাম। সকাল 8টার ক্লাস, আমি 8:15 ঢুকছিলাম, উনি আমাকে অ্যাটেন্ডেন্স দেয়নি, ওখানে আমার নাম্বার কাটা গেছে। তো ডিজিটাল লজিক ডিজাইনে অনেক কিছু শিখছি, অনেক কিছু সিমুলেশন, যেমন ট্রাফিক লাইট কীভাবে বানানো যায়, এরকম জিনিস। যদিও ল্যাবে নাম্বার কম পাইছি, কিন্তু আমি অনেক কিছু শিখতে পাইছি। তারপর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, জাভা, এটা থিওরিতে আমি পাইছি A-। যারা জাভা কোর্স করছো তারা জানো জাভা কি পরিমাণ কঠিন, কিন্তু আমার জাভা শিখতে অনেক ভালো লাগছে, জাভার কনসেপ্টগুলো ভালো লাগছে। তারপরে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাবে পাইছি A, ল্যাবে অনেক কিছু শিখছি। তারপরে দেখুন নিউমেরিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তো এই কোর্সটা আমার খুব ভালো লাগছে। আমার ফেভারিট স্যার আহসানুল্লাহ স্যার এই কোর্সটা নিয়েছিল, এবং এই কোর্সটায় অনেক কিছু শিখছি, যেমন নিউটন রাফসন মেথড, মানে যেসব এই মেথডগুলোতে অনেক কিছু প্রেডিক্ট করা যায়। তারপরে দেখো ফিজিক্স 1, কারণ ফিজিক্স 1টা আমি পরে নিছি কেন, আসলে এই কোর্সটা আমি আগে করিনি, তাই ফিজিক্স 1টা এত মানে তখন আমি কোন সেমিস্টারে ছিলাম হিসাব করার দরকার নাই, এই জন্য এত লেটে নিছি। তো বছরের প্রথমটা আমার এভাবে শেষ। এখন দ্বিতীয় সেমিস্টারে আসো। দ্বিতীয় সেমিস্টার প্রথমে কী করছি, ডিজাইন প্রজেক্ট 1। এই যে এখানে যে জাভা শিখছিলাম, এই জাভার উপরেই ডিজাইন প্রজেক্ট 1 কোর্সটা হয়েছে। জাভা সুইং শিখতে হয়েছে, প্রজেক্টটা করতে হয়েছে, প্রজেক্টটা অনেক প্যারা খাইছি। দ্বিতীয়ত অ্যালগোরিদম, কারণ অ্যালগোরিদম কোর্সটি নিয়ে অনেক, আমার ইউনিভার্সিটির যে সিলেবাস এটা নিয়ে আমার অনেক কথা আছে। অ্যালগোরিদম ল্যাবে স্যাররা যে কী শেখায় স্যারই জানে, বাদ দিলাম। অ্যালগোরিদম থিওরিতে শুধু থিওরিই পড়ায়। আচ্ছা, আমি বুঝলাম যে কয়েন চেঞ্জ মেথড এভাবে কাজ করে, কিন্তু আপনারা যদি কয়েন চেঞ্জ মেথডের কোড না শেখান, আপনার সিএসসি স্টুডেন্টদের কি থিওরি দিয়ে পার করাই দিবেন? অনেকগুলো থিওরি পড়ছি এখানে, এর অ্যালগোরিদম, ওর অ্যালগোরিদম, ডাইনামিক, গ্রিডি, এটা ওটা, এগুলা কোড দেখায়নি। মার্জ শর্ট, এ শর্ট, ও শর্ট থিওরি পড়াইছে, কোড খুব একটা দেখায় নাই। তো এই যে আমি কি সুন্দর এ পাইছি কেন, সিমুলেশন ছিল, লিখছি, এ পাইছি, এটা আহামরি কিছু না। আর এই যে ল্যাবে A- দিছে কেন, কয়েন চেঞ্জ মেথডের কোড লিখতে দিছিল, কি লিখতে দিছিল, সবাই AI মারছে। কোড বুঝি নাই, AI মারে লাভ আছে, লেখি নাই, A- দিছে, বাদ। তারপরে যে দেখো কম্পিউটার আর্কিটেকচার অ্যান্ড অর্গানাইজেশন,
আমি একটা ভিডিও তৈরি করছিলাম বুটস অ্যালগোরিদম, যে ভিডিওটা আমার এখন পর্যন্ত সবচেয়ে বেশি ওয়াচ আওয়ার পাওয়া ভিডিও। তো এখানে এই যে বুটস অ্যালগোরিদম, এটা এখান থেকে শেখা। এই কোর্সটায় স্যার খুব ভালো ছিল, ওনার নাম জাফর স্যার, খুব ভালো ছিল, উনি খুব ভালো পড়াইছে। এখন আমি জানি না আমি কেন B+ পাইছি, আমার অন্তত A- পাওয়া উচিত ছিল। সামহাও B+ পেয়ে গেছি। স্যারকে মেইল দিয়েছিলাম, স্যার বলছিল আপনি এখানে নাম্বার পাইছেন। অ্যাসাইনমেন্টে নাম্বার কম ছিল, অ্যাটেন্ডেন্সেও 1 নম্বর কম ছিল। আচ্ছা, B+ পাইলেও আমি কোর্স থেকে অনেক কিছু শিখছি, তো আমার কমপ্লেন নাই। অনেক সময় যে লাইফে আমাদের সাথে এরকম আনফেয়ার হয়, আমি বলতেছি না স্যার আনফেয়ার করছে, স্যার তো আমার নাম দেখে খাতা কাটেনি, হয়েছে আনফেয়ার। তারপরে এই যে সোশ্যাল স্কিল, এটা তেমন কিছু না, একটা ESK কোর্স। তারপরে এই যে স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি, এটার উপর পুরো আমার একটা প্লে লিস্ট আছে এই কোর্সটার উপরে, তোমরা চাইলে দেখতে পারো। এখানে A- পাইছি, কারণ ফাইনালে আমি প্রবাবিলিটির অঙ্ক ভুল করছি। তারপরে এই যে এখানে তো বললাম যে আমি আনফেয়ারের শিকার হয়েছি, এখানে কোর্সটা আনফেয়ারের শিকার হয়েছে কীভাবে আমি বলি। এই যে হিস্ট্রি কোর্সে স্যারের এক একটা স্লাইড ছিল 75-80 পেজের। আমি কি 75-80 পেজের স্লাইড পড়বো? না। আমি কি করছি, আমি ChatGPT-কে এই স্লাইডগুলো দিয়ে বলছি যে তুমি এটা লেখো, শর্টভাবে লেখো। ChatGPT কি করছে, ওগুলো লিখছে। আর আমি কি ওই ইংলিশটা পড়ছি রিডিং? না, আমি ChatGPT-কে বলছি তুমি এটা বাংলায় লেখো, বাংলায় লিখে দিছে। আমি বাংলাটা রিডিং পড়ছি? না, আমি কি করছি, ওটা ওয়ার্ডে দিছি, কপি করছি ওয়ার্ডে। পরীক্ষার আগের রাতে ওয়ার্ডে ওই যে রিড অ্যালাউড নামে একটা অপশন আছে রিভিউয়ের ভিতরে, ওয়ার্ডে দেখবা রিভিউয়ের পাশে রিড অ্যালাউড আছে, বললে ওইটা রিডিং পড়ে। তো আমি ওটা বাংলাটা রিডিং শুনে গেছি এবং পরীক্ষার হলে আমি ওটা ইংলিশে বানায় লিখছি। তো আমি এটা ঠিকমতো পড়ি নাই, এখানে যে আমাকে A- দেওয়া হয়েছে এইটাই অনেক বেশি। তারপরে দেখো থার্ড সেমিস্টার, যেটা হচ্ছে বছরের শেষ সেমিস্টার এবং সবচেয়ে খারাপ গেছে। এই সেমিস্টারে আমি পাকনামি করে কি করছিলাম, 15 ক্রেডিট নিয়েছিলাম। কত ক্রেডিট নিয়েছিলাম? 15 ক্রেডিট। ইউজুয়ালি সবাই 14 ক্রেডিটই নেয়, খুব ভালো CGPA যাদের 3.50 উপরে তারা 15 ক্রেডিট নিতে পারে। আমি এই পাকনামিটা করতে গেছি। তো এখানে কি হয়েছে, প্রথমে দেখো ডাটাবেজ ম্যানেজমেন্ট থিওরি, এটা একজন স্ট্রিক্ট ম্যাডামের কোর্সটা করছি, উনি অনেক ভালো পড়াইছে, কিন্তু আমার মার্কস অনেক কম। আমি মিডে পাইছিলাম সম্ভবত 19 না হলে 20, আর আমার কুইজে 20-এর মধ্যে 14 আসে। তো এই কোর্সটা ফাইনাল কোশ্চেনও কঠিন ছিল, তো আমি এটা A- ধরতেছি। আমি জানি না এখানে কত পাবো। তারপরে ডাটাবেজ ম্যানেজমেন্ট ল্যাবে অনেক কিছু শিখতে পাইছি। SQL কীভাবে হয়, SQL কীভাবে কাজ করে, এক্সাম্পে SQL কীভাবে অপারেট করে, তারপরে PHPর মাধ্যমে একটা প্রজেক্ট পুরো তৈরি করা, ওয়েব অ্যাপ তৈরি করা। এই ডাটাবেজ ল্যাব এবং এখানে ওয়েব প্রোগ্রামিং ছিল, এই দুইটার মাধ্যমে আমি শিখতে পাইছি। আমি জানি না ল্যাবে কত গ্রেড পাবো, কিন্তু এই কোর্সটা অনেক কিছু শিখছি। তারপর হচ্ছে অপারেটিং সিস্টেম থিওরি, আমার একজন প্রিয় স্যার নাসিরউদ্দিন আহমেদ স্যার কোর্সটা নিছে। এই কোর্সটা অনেক কিছু শিখতে পাইছি। সো আর এটা আমি অবশ্যই পাবো, কারণ এটা আমার মিডের মার্কস 23, কুইজে 20, সো এটাই না পাওয়ার কোনো অপশনই নেই। তারপরে দেখো অপারেটিং সিস্টেম ল্যাব, এটা আমি পাইছি, এটার নাম্বার অলরেডি বলে দিছে স্যার। একদম আমার নাম্বার হচ্ছে 86.95, একটু কম বেশি হলে এটা আর পাইতাম না। এটা অনেক কাহিনী হয়েছে, এই কোর্সেও কিছু শিখতে পাইনি, কিচ্ছু শিখতে পাইনি এই কোর্সটায়। স্যার যা শিখাইতে চাইছে আমি যা শিখছি অনলাইন থেকে নিজে শিখছি, এটাও পাবো। তারপরে ওয়েব প্রোগ্রামিং, আবার এই কোর্সটা নিয়েছিল নাসির স্যার। কোর্সে HTML, CSS, PHP আর জাভাস্ক্রিপ্ট কিছুটা শেখানো হয়েছিল, তো ল্যাবটা ভালো গেছে। তারপরে প্রফেশনাল স্কিল, এটা একটা ESK কোর্স, এটা থাক। তারপরে যে ইন্ট্রোডাকশন টু ফটোগ্রাফি, তো হামের কিছু কোর্স আমাদের নিতেই হয়, এই জন্য আমি ইন্ট্রোডাকশন টু ফটোগ্রাফি নিয়েছিলাম, যে ফটোগ্রাফি সম্পর্কে যেন একটা বেসিক আইডিয়া থাকে। এই কোর্সটা অনেক প্যারা দিছে, আমি জানি না এই কোর্সে গ্রেড কি পাবো, বাট হ্যাঁ ফটোগ্রাফির সময় একটা বেসিক আইডিয়া আমার আছে, আমি ক্যামেরা অপারেট করতে পারি, ফোন দিয়েও ছবি তুলতে পারি, এটাই। তো এই কোর্সটা মোটামুটি ভালো গেছে, কিন্তু গ্রেড কী পাবো জানি না। তারপরে গেছে ফিজিক্স 2, বাংলাদেশের স্বনামধন্য এক বিশ্ববিদ্যালয়ের একজন অনার্স এবং মাস্টার্স করা স্টুডেন্ট এই ফিজিক্স 2 কোর্সটা নিত। তো তিনি ক্লাসে পড়াইতো, উনি খারাপ পড়াইতো আমি বলতেছি না, কিন্তু একটা মানুষ যদি 1 ঘন্টা 20 মিনিটের ক্লাসে 1 ঘন্টায় বক্তৃতা দেয় তাহলে একটু সমস্যা। তো এই ক্লাসটা আমার মনোযোগ থাকতো না, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, এই ক্লাসটা আমি অনেকগুলো মিসই দিছি, কারণ আমার টিচারকে ভালো লাগতো না।
এখন নাম্বার কেমন পাইছি? নাম্বার খুব একটা খারাপ পাইনি। আমার মিডে আছে, মিডে আমি পাইছিলাম 19, আর কুইজে আমার গড়ে আছে হচ্ছে মানে 4 মার্কস নাই, 15-র মধ্যে আমি 11 পাইছি গড়ে। তো আমি আশা করি এখানে A- অথবা এও পাইতে পারি যদি ম্যামের ইচ্ছা হয়। কিন্তু এই কোর্সটা আমি কীভাবে পড়ছিলাম, ফিজিক্সটা অঙ্কগুলো কোশ্চেন পড়তাম, নিজে বুঝতাম, অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করতাম, এমন অবস্থা ছিল। তুমি আমাকে শুধু কোশ্চেন দিয়ে দিবা, আমি অঙ্ক করে দিব, মানে কোশ্চেন দেখলে আমার অঙ্ক মনে পড়ে। এইভাবে এই ফিজিক্স 2টা দিছি। টিচারের পছন্দ না, পড়ার ফিল কই থেকে আসবে? তো এইভাবেই আমার 2025 সালটা শেষ। আমি এখন সেমিস্টার ব্রেকে বাসায় আছি, আরও নতুন কিছু শিখতেছি। আশা করি 2026টা আরও ভালো যাবে। আর এই ইয়ার রিভিউ ভিডিওটা তৈরি করে রাখলাম, কারণ হয়তো কোনো একদিন আমি নিজেই ভিডিওটা আবার দেখব, ভালো লাগবে যে আমার ইয়ার রিভিউ এমন গেছে। আর ভিডিওটা যদি কোনো সিএসসি স্টুডেন্ট দেখো, প্রাতিক বলতেছি যে একটা কোর্স খারাপ যাবে, ভালো যাবে। এখন তুমি যে ভালো স্টুডেন্ট হও, সহজে তো ফেল করবা না। প্রাইভেট ইউনিভার্সিটি ফেল করা কিন্তু সোজা না, তুমি যে পড়াশোনা করো। তো ধরো তুমি নাম্বার কম পাইলা কিন্তু শিখলা, তখন কি করবা? এটা মনে করবা যে আমি শিখছি, নাম্বার কম পাইছি ঠিক আছে, কিন্তু আমি তো শিখছি। আমার সাথে হোক না এখানে আনফেয়ার, হোক না সিজিপিএটা 5টা কমলো, ধরো 3.60 আছে, তোমার ওইখানে সিজিপিটা বলে 3.65 হইতো, ঠিক আছে, এতটুকু আনফেয়ার মানে নিবা। তো এটাই আমার ভিডিওটা করার মূল উদ্দেশ্য, যে অবস্থা যেটাই হোক আমরা হাল ছাড়ি দিব না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এই যে 11টা 29 বাজে, এখনও আমরা 31 ডিসেম্বরে আছি, এখনও নতুন ইয়ার আসেনি, এখনও 2025 আছে। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা।